আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? ফারহানাজ ওয়ার্ল্ডের আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব 46 পৃষ্ঠা নিয়ে, তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে। তোমরা জানো আমরা এই মানচিত্রটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ কিন্তু আমরা এই মানচিত্রেরই যেই অংশ আছে উত্তর দিকে বা ইউরোপের উত্তরে বা দক্ষিণে, এশিয়ার নিচে কোন মহাসাগর অবস্থিত সেটাই যেন আমরা যেহেতু পড়ে ফেলেছি, আমরা জানি এটা হচ্ছে এশিয়ার নিচে আছে ভারত মহাসাগর, দক্ষিণ আমেরিকার বামে আছে প্রশান্ত মহাসাগর। এগুলো নিয়েই আমরা আজ আলোচনা করব, ছকগুলো পূরণ করব। দেখো আছে এশিয়া ও ইউরোপের উপরে অবস্থিত, এইটা একদম সোজা এশিয়া এবং ইউরোপের উপরে আছে আর্কটিক। আমি সংক্ষেপে লিখি, তোমরা পুরোটা লিখবে। আর্কটিক মহাসাগর। এশিয়ার নিচে অবস্থান করছে ভারত মহাসাগর। দক্ষিণ আমেরিকার বামে বলো তো কী আছে? হ্যাঁ, একটু আগে দেখিয়েছি প্রশান্ত, তোমরা পুরোটাই লিখবে প্রশান্ত মহাসাগর। সবচেয়ে বড় হচ্ছে প্রশান্ত দুবার এসেছে। সবচেয়ে ছোট আর্কটিক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ ভিডিওতে একটু আওয়াজ আসতে পারে, যেহেতু অনেক গরম পড়ছে। আমি ফ্যানটি আর অফ করিনি, আশা করছি তোমরা এটাকে অ্যাভয়েড করবে। তারপর দেখা আছে নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নাম খুঁজে বের করে ছকের তালিকা করি। এখানে আছে, প্রথমেই আছে অ্যান্টার্কটিকা। আমরা এখানে অ্যান্টার্কটিকা লিখব। অ্যান্টার্কটিকার সাথে কোনটি আছে? প্রশান্ত, তাই না? প্রশান্ত মহাসাগর। তারপরে আছে অস্ট্রেলিয়া। ভারত মহাসাগর। তারপর আছে এশিয়া। এশিয়া মহাদেশে আছে কি? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক। আফ্রিকার সাথে আছে দক্ষিণ মহাসাগর। আচ্ছা, এই হয়ে গেল আমাদের এটা। তারপর হচ্ছে জলভাগ নীল রং করি, মহাসাগরগুলো অবস্থান চিহ্নিত করে লিখি। এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এশিয়া, ওশেনিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা দেখা যাচ্ছে। এখন আমরা যেটা আমাদেরকে বলেছে জলভাগ নীল রং করি। দেখো আমি একটা হালকা নীল রং নেই, এই যে এগুলো কিন্তু জলভাগ। আমি তোমাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি। এগুলো কি? এগুলো কিন্তু জলভাগ। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু জলভাগ। এগুলোকে আমরা এভাবে নীল রং করব, ঠিক আছে? এবার এটা রং করো না, এগুলো কিন্তু মহাদেশ। এখন এই মহাদেশগুলোকে আমরা বিদ্যুৎ চলে গিয়েছে। এই মহাদেশগুলোকে আমরা এভাবে রং করব। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছি।